যেমন মেসি, নেইমার, এমবাপ্পে আর আগামী বিশ্বকাপ কাপাতে আসতেছে লামিনে ইয়ামাল স্পেন। দুনিয়াটা সেট চালাইব লামিনে ইয়ামাল স্পেন। কঠিন খেলোয়াড়। ও নো, তিনি অপর প্রান্তে পাঠিয়ে দিলেন নিশান। এই তো শর্ট পাস করলে খেলা ভালো হবে। হয় নাই, প্যান্ডেল মেয়ের জায়গা নাই। কঠিন খেলা। জীবন ভাইয়া খুব সুন্দর বল অভিষেককে নিলেন, সেখানে 8 নাম্বার রাকিব কাকে দিলেন ফুল পাস, সেখানে বল পেলেন ঢাকার গাঁয়ের নাম্বার 10, তার নাম নেই শুভ। অনেকটা পিছন থেকে আবারও বল তিনি তার দিলেন সেখানে মাহবুবের উদ্দেশ্যে, ইয়াসিনের উদ্দেশ্যে দিলেন, কিন্তু না, সেখানে ক্রোয়েশিয়া নয় সেই দল। আপনারা জেনে গেছেন ইতিমধ্যেই মোহাম্মদপুর মাতৃছায়া পশ্চিম দিকে, আর ঢাকার গাঁও সরকার ক্লাব পূর্ব দিকে। ঢাকার গাঁও সাদা সাদা আর দারুণ ডিজাইনের গেঞ্জি ক্রোয়েশিয়া, সেই দলটি হলো মাতৃছায়া একাদশ। মোহাম্মদপুর লাফিয়ে উঠেছিলেন দলীয় ক্যাপ্টেন, কিন্তু কাজ হয়নি। বল বিশ্ব মাটি কামড়ানো শট থেকে, সেখান থেকে বল দিলেন নাম্বার 8, বল পৌঁছালেন রাকিব, কাকে দিচ্ছেন এবং মাটি কামড়ানো গোল। একটা হাততালি হবে, হৃদয়কে হাততালি দিতে হবে। হৃদয়ের বাম পায়ের এই শটটা কিন্তু ভয়ঙ্কর ছিল, হৃদয়ের বাম পায়ের শটটি ছিল চমৎকার। লক্ষ্য শট। রেফারি রোহেল বাবুর মোশনটাও দেখেন। আমরা রেফারি মুরাদনগর থেকে আগত রেফারি রোহেল বাবুকে একটা হাততালি দিতে চাই। 2 অ্যাসিস্ট রেফারি জাকারিয়া ভুইয়া এবং কামারিঙ্গা ভাইয়া। সেখান থেকে রক্ষণ ভাগ থেকে শটটি দিলেন না, বুকে থামালেন, সেখান থেকে টাক টুকটুক করে রাখি বল পৌঁছালেন না। কর্নার
কর্নার হয়ে গেল আজকে মরহুম খন্দকার সলিমুল্লাহ মাস্টার স্মৃতি স্মরণে এই এম এ জলিল উচ্চ বিদ্যালয়ের মাঠে আমার এম এ জলিল স্মরণায় স্যারকে সালাম জানাই। এই যাতে আল্লাহ ওনাকে ভালো রাখেন। যে বল চলে গেছে মাঠের বাইরে, সেখান থেকে গোল শট হবে দলীয় গোলকিপার দিন ইসলাম। দলীয় গোলকিপার দিন ইসলাম। চারিদিকে আমাদের বিশাল বাহিনী আছে, খন্দকার রিমন আহমেদ এবং বিশেষ করে আমার খন্দকার আরিফ আহমেদ স্যার কিন্তু স্টেজে উঠে নাই। যে যারা মহিউদ্দিন খান স্টেজে আসে নাই, তারা নিচে এইটা রক্ষণাবেক্ষণ করার জন্য মাঠে বলিয়ান। তো সেই জন্য তাদেরকে স্মরণ করি। বলটা লেগ টাচ। এই খেলাটায় যদি কেউ থ্রোইন বলে তাকে না করবেন, এটা হবে লেগ টাচ। আর 11 জন না হলে কোনো একাদশ বলা যাবে না। 3 দল, 11 জন না হলে একাদশ হবে না। শট দিলেন, বলটা অনেকটা উপরে, মাথার উপরের দিক দিয়ে 3-4টি ড্রপ খেয়ে বলটি চলে এসছে উত্তর প্রান্ত দিয়ে। লেগ টাচ, লেগ টাচ, রাউন্ড টাচ। সেই শটটি লাগে ঢাকারগাঁও সরকার ক্লাবের পক্ষ থেকে। মাটি কামড়ানো শট না, মাঝ মাঠে থামিয়ে দিলেন 17 নাম্বার খেলোয়াড়, যে আবার ঘুরিয়ে ফিরিয়ে সেখানে যাচ্ছেন মাতৃছায়া মোহাম্মদপুর। যে তার নামটি আপনারা জানেন, কিছুটা মাইনাস আকারে বলটি দিয়ে দিলেন। মাইনাস আকারে দেওয়ার আগেই দুই দলই সমান যুদ্ধ চালাচ্ছে। আজকের এই মাঠে দুই দলের ঠিক সমান। রোহেল বাবু স্যারের বাসিন্দী, তিনি কিন্তু স্যার, তিনি একটি একাডেমির টিচার। রোহেল বাবু মুরাদাগর বল বিশ্ব থামালেন, সাথে মাতৃছায়া হৃদয় না, হৃদয়ে কারা শট দিয়েছিলেন, কিন্তু বলটি ভেসে চলে গেছে পূর্ব প্রান্ত সীমানা পেরিয়ে। লেগ টাচ দিন ইসলাম কাকে দিচ্ছেন? গোল শটটি, গোল শট দিন ইসলাম দিলেন তার স্টপার ব্যাগের কাছে। হেড দিলেন, এটিও কাজে আসে নাই। একদিকে অজয়, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি স্কাই রুফটপ এবং আমাদের আরেকটি আছে চয়েস, পারফেক্ট চয়েস। আমার এই ভাইদের এবং গেম ওভার, আমার এই ভাইয়ারা আজকের একটি টুর্নামেন্টকে তারা সহায়তা করেছেন, এই জন্য তাদেরকে স্মরণ করি একটু পরপর। জি, মাঝ মাঠে বল, দুই দলের খেলোয়াড় কিন্তু দারুণ চাঙ্গা ভাব এবং দারুণ কিছু দেখাচ্ছে। আরো একটি ব্যানার দেখা যাচ্ছে RAS। যাই হোক, আমার এই ভাইয়েরা সৌজন্যে অর্থাৎ কন্ট্রোল করেছেন। রাইট ব্যাক, সেখান থেকে ভলি শট অনেকটা উড়িয়ে দিলেন, ফিরিয়ে দিলেন যে মাঝ মাঠের খেলোয়াড় রাকিব। রাকিব মাঝ মাঠে ভালো খেলে, সেটি মোহাম্মদপুর মাতৃছায়া। কিছুটা -23, সেই নামটি হলো কাইয়ুম। দলীয় স্টপার ব্যাগের দায়িত্বে কাইয়ুম রাজা, যে বল বসিয়ে দিন ইসলাম চারিদিকে দেখে নিলেন না, ভলি শট। যে এবার রেফারি স্যার তাকে একটা হাততালি দেন এই মশান্তির জন্য। এই মশান্তির জন্য একটা হাততালি দেন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ সালাউদ্দিন ভুঁইয়া স্যার খুব আনন্দ চিত্তে সকল বিশেষ অতিথিদেরকে সাথে নিয়ে খেলা উপভোগ করছেন। আর মাঠের রক্ষণাবেক্ষণটা অনেক সুন্দর। বলটা দুটি ড্রপ খেয়ে চলে গেছে ভারপুষ্টের দক্ষিণ প্রান্তের মাঠের বাহিরে দিন ইসলাম তাকে দেখছেন। শুক্রবার একটু শর্ট পাস করলে আপনারা আনন্দ পাবেন, শর্ট পাস করলে আপনারাও গোল পাইবেন। বড় বড় শট দিলে দর্শক আনন্দ পাইতো না, গোল হবে না। হ্যালো হ্যালো হ্যালো, thanks a lot for your extraordinary presentation. Right now we are going to the field. All the players are very expert. They are trying to pass the ball and they are trying heart and soul how to make a goal. And all the spectators are very exciting to watch this football match. Right now we are very happy to watch this scene. But our honorable referee has called and whistle on the whistle. And all the spectators are waiting when will the ball will come to the goalkeeper. But all the goalkeepers are very strong and they are trying to, all the players are fighting very nicely and all the invited guests are very enjoying the game very nicely. At this moment all the players very excited to pass the goal and try to make a goal, but our 10-number jersey player are trying to make a goal. In the meantime, our expert referee has whistled and all the players are very excited and they are very thrilled. The whistle of our honorable referee Rohel Babu, he has very conducted the game very nicely and all the spectators are very exciting and some are very
enjoying a lot. At this moment, we are enjoying an exciting game. This is football. Right now, both the players are very eagerly waiting to make a goal. It's a matter of great regret that there is no goal right now. We are very happy. Both the teams are trying to make a goal. And all the players are very strong. For this reason, we are very delighted to watch this game and we are enjoying this game. Thanks a lot.